হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য জেন্ডার অ্যাওয়ারনেসের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করব। দেখো, এর আগের পার্টগুলিতে আমরা 126টা কোয়েশ্চেন করে নিয়েছিলাম। আজ আমরা 127 নম্বর থেকে ক্লাসটা কন্টিনিউ করব। তো কি বলছে দেখো, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ নিষিদ্ধকরণ ও প্রতিকার আইনটি পোশ অ্যাক্ট কোন সালে পাস হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন at workplace act posh act passed? অপশন এ 2012, অপশন বি 2013, অপশন সি 2014, না অপশন ডি 2015। তো পোশ অ্যাক্ট 2013 সালে পাস হয়, অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে করা যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান বা আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে? Which article of the Indian Constitution empowers the state to make special provisions or law for women and children? Option A, Article 14, option B, Article 15, subclause 3, option C, Article 16, না option D, Article 19। তো সঠিক উত্তর হবে অপশন বি, আর্টিকেল 15 সাবক্লজ 3। ঠিক আছে, অনুচ্ছেদ 15 সাবক্লজ 3। ঠিক, দেখো অনুচ্ছেদ 15 মৌলিক অধিকারের পার্ট, আর সংবিধানের ভাগ 3-এ মৌলিক অধিকারের বর্ণনা করা হয়েছে, ভাগ 3। আর অনুচ্ছেদ 12 থেকে 35, ঠিক আছে, অনুচ্ছেদ 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকারের বর্ণনা আছে। ঠিক, তো চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষা আইন কত সালে পাশ হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য প্রোটেকশন অফ উইমেন फ्रॉम डोमेस्टिक वायलेंस एक्ट पास्ड? ऑप्शन ए 2004, ऑप्शन बी 2005, ऑप्शन सी 2006, না অপশন ডি 2007। তো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অপশন বি 2005 সালে পাস হয়। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। আর দেখো, আইনটা 2006 সালে কার্যকর হয়। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যৌতুক নিষিদ্ধকরণ আইন কত সালে প্রণীত হয়? In which year was the Dowry Prohibition Act enacted? Option A 1956, option B 1961, option C 1971, না অপশন ডি 1986। তো সঠিক উত্তর হবে অপশন বি 1961 সালে। 1961 সালে যৌতুক নিষিদ্ধকরণ আইনটা পাশ হয়। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সুপ্রিম কোর্টের কোন বিখ্যাত মামলার রায়ের ভিত্তিতে কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা রোধে নির্দেশিকা জারি করা হয়েছিল? বেসড অন দ্য ভার্ডিক্ট অফ হুইচ ফেমাস সুপ্রিম কোর্ট কেস ওয়্যার গাইডলাইন্স ইস্যুড টু প্রিভেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট দ্য ওয়ার্ক প্লেস? অপশন এ মেনকা গান্ধী বনাম ভারত সরকার, অপশন বি বিশাখা বনাম রাজস্থান সরকার, অপশন সি শাহবানো বেগম মামলা, না অপশন ডি সায়রা বানো বনাম ভারত সরকার। তো সঠিক উত্তর হবে অপশন বি বিশাখা বনাম রাজস্থান সরকার। ঠিক আছে, বিশাখা কেসের পর কর্মক্ষেত্রে নারীদের উপর যে যৌন হেনস্থা হয় তার উপর গাইডলাইন জারি করা হয়। ঠিক আছে, আর পোশ অ্যাক্টের যে ভিত্তি, পোশ অ্যাক্টের ভিত্তি এই বিশাখা বনাম রাজস্থান সরকার বাদটাই। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় দণ্ডবিধির 498 ধারাটি কিসের সাথে সম্পর্কিত? IPC section 498A is related to what? Option A dowry death, পঞ্জনিত মৃত্যু, অপশন বি cruelty to women by husband or his relatives, স্বামী বা স্বামীর আত্মীয় দ্বারা নারীর প্রতি নিষ্ঠুরতা, অপশন সি রেপ ধর্ষণ, না অপশন ডি শ্লীলতাহানি। তো সঠিক উত্তর হবে অপশন বি cruelty to women by husband or his relatives, স্বামী বা তার স্বামীর যে আত্মীয় তার দ্বারা নারীর প্রতি নিষ্ঠুরতা। ঠিক আছে, দেখো আইপিসি ইন্ডিয়ান পিনাল কোডের 498A এই ধারাটিকে বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার ধারা 85 আর ধারা 86 এর মাধ্যমে রিপ্লেস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বিএনএস জানতে চাইলে সেকশন 85 অ্যান্ড সেকশন 86 হবে, আর আইপিসি বললে 498A, এটা মাথায় রাখবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রসবকালীন সুবিধা সংশোধন আইন 2017 অনুযায়ী
বর্তমানে সবেতন মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের? এটা আমি অনেকবার করিয়েছি, ঠিক আছে? তো বলো এর আনসার কি হবে? অ্যাকর্ডিং টু দ্য ম্যাটারনিটি বেনিফিট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017, হোয়াট ইজ দ্য কারেন্ট ডিউরেশন অফ পেড ম্যাটারনিটি লিভ ইন উইকস? অপশন এ 12 সপ্তাহ, অপশন বি 16 সপ্তাহ, অপশন সি 24 সপ্তাহ, না অপশন ডি 26 সপ্তাহ? কি হবে? অপশন ডি 26 সপ্তাহ। ঠিক আছে, অনেকবার করানো হয়েছে এটা। তাহলে যদি কার্মিক মহিলাটি যে কাজ করছে সেই মহিলাটি যদি বেবি কনসিভ করে, সে যদি প্রেগনেন্ট হয়, তাহলে 26 সপ্তাহে ছুটি দেওয়া হয়। আর যদি মহিলাটি প্রেগনেন্ট না হয়, যদি বেবি অ্যাডপ্ট করে, তখন কত সপ্তাহে ছুটি দেওয়া হয় বলো? যদি বাচ্চাটার বয়স 3 মাসের কম হয়, তখন 12 সপ্তাহে ছুটি দেওয়া হয়। যদি অ্যাডপ্ট করে, তখন 12 সপ্তাহে ছুটি দেয়। ঠিক আছে, অনেকবার করেছি, অনেকবার, তো মুখস্থ হয়ে যাওয়া দরকার ততক্ষণে। আর বলো, ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট এটা কোন সালে পাস হয়? এটা আমাকে কমেন্টে জানাও। এবার সব বলে দিলে তো হয়েই গেল। আর এমনটা নয় যে আগে করাই নেই, করিয়েছি। তো বলো কি হবে? না ক্লাস করছো, মুখস্থ করছো না, রিভিশন করছো না, তো কি লাভ? দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? Which article of the Constitution mentions the reservation of seats for women in Gram Panchayats? Option A, Article 243A, Option B, Article 243B, Option C, Article 243C, না Option D, Article 243D? তো সঠিক উত্তর হবে অপশন ডি, আর্টিকেল 243D। ঠিক আছে, 243D তে গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। ঠিক, তো চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হিন্দু উত্তরাধিকার সংশোধন আইন 2005 অনুযায়ী কারা পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী হবে? As per the Hindu Succession Amendment Act 2005, who are the equal inheritors of ancestral property? Option A, only son, শুধুমাত্র পুত্র। অপশন বি, অনলি ডটার, শুধুমাত্র কন্যা। অপশন সি, বোথ সন অ্যান্ড ডটার, পুত্র এবং কন্যা উভয়। না অপশন ডি, অনলি ওয়াইফ, শুধুমাত্র স্ত্রী। তো সঠিক উত্তর হবে অপশন সি, বোথ সন অ্যান্ড ডটার, পুত্র এবং কন্যা উভয়। ঠিক আছে, উভয় সমান সম্পত্তির অধিকারী। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে, পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994 এর মূল উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ দ্য পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994? অপশন এ, টু প্রিভেন্ট চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ রোধ করা। অপশন বি, টু এনসিওর ইকুয়াল ওয়েজেস ফর উইমেন, মহিলাদের সমান মজুরি নিশ্চিত করা। অপশন সি, টু প্রোহিবিট ফিমেল ফেটিসাইড অ্যান্ড সেক্স ডিটারমিনেশন, কন্যা ভ্রূণ হত্যা রোধ এবং লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধকরণ। না অপশন ডি, টু এনশিওর ওমেন্স সেফটি, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা। তো সঠিক উত্তর হবে অপশন সি, টু প্রোহিবিট ফিমেল ফেটিসাইড অ্যান্ড সেক্স ডিটারমিনেশন, কন্যা ভ্রূণ হত্যা রোধ এবং লিঙ্গ নির্ধারণ নিষিদ্ধকরণ। এটা হচ্ছে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট 1994 এর মেন অবজেক্টিভ, মেন উদ্দেশ্য। ঠিক আছে, দেখো পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট, প্রি কনসেপশন অ্যান্ড প্রি নেটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট। কি হতো, এই অ্যাক্টটা আসার আগে ডাক্তারের কাছে গিয়ে, ঠিক আছে, চেক করতো গর্ভে যে বাচ্চাটি আছে সেটা মেল না ফিমেল। যদি ফিমেল হতো, কন্যা হতো, অ্যাবর্ট করে দিত। ঠিক আছে, কন্যা ভ্রূণ হত্যা অ্যাবর্ট করত। তো এই একটা আসার পর এটা এখন বেআইনি। যদি কেউ করে, সেই ডাক্তারের তো 12টা বাজবেই। ঠিক আছে, আর যে করাবে তারও খেয়ার নেই। ওকে, এর ফলে কি হয়েছে, যে সেক্স রেশিও সেটা ডাউন হওয়া কমে গেছে। তাও দেখবে এখনো মেল ফিমেলের যে রেশিওটা অনেক গড়বড় আছে। 2011 সালের যে জনগণনা, ওতে যে রেশিওটা খুব খারাপ। এখন তো হয়নি, এরপরে যখন গণনা হবে জানা যাবে কি হয়েছে। ঠিক আছে, তো রেশিওটাকে ইমপ্রুভ করার জন্য এই একটাকে আনা হয়।
প্রি-কনসেপশন অ্যান্ড প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট 1994, পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? এটাও অনেকবার করিয়েছি, বলো কি হবে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন এনসিডব্লিউ কনস্টিটিউটেড? কত সালে গঠিত হয়? অপশন এ 1990, অপশন বি 1992, অপশন সি 1995, না অপশন ডি 2000? সঠিক উত্তর হবে অপশন বি 1992 সালে। 1992 সালে এনসিডব্লিউ গঠিত হয়, ন্যাশনাল কমিশন ফর উইমেন। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি কবে চালু করা হয়? When was the বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইন launched? অপশন এ 2014, অপশন বি 2015, অপশন সি 2016, না অপশন ডি 2017? তো সঠিক উত্তর হবে অপশন বি 2015। ঠিক আছে, 22শে জানুয়ারি 2015 সালে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি চালু করা হয়। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পক্সো আইনের পূর্ণরূপ কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য পক্সো অ্যাক্ট? তো সঠিক উত্তর হবে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। ঠিক আছে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, চিলড্রেনদেরকে সেক্সুয়াল অফেন্স থেকে প্রোটেক্ট করার জন্য এই আইনটা আনা হয়। আর এটা খুব ভয়ঙ্কর একটা আইন। ঠিক আছে, ট্রায়াল খুব ডেঞ্জারাস হয়, একবার গুগলে সার্চ করে পড়ে দেখো। ঠিক আছে, ভয়ে কলিজাটা কেঁপে যাবে। তো যারা এই কাণ্ডগুলি করে জানে না, জানলে করতো না। ঠিক আছে, তো চাইল্ড পর্নোগ্রাফি যদি গুগলে সার্চ করেছো অ্যারেস্ট হবে, পক্সো লাগবে। আর যদি চাইল্ডের সাথে সেক্সুয়ালি কোনো অফেন্স করা হয়, অ্যাবিউজ করা হয়, হ্যারাসমেন্ট করা হয়, তো তো লাগবেই। তো প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সম পারিশ্রমিক আইন কত সালে পাশ হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট পাসড? সমান কাজের জন্য সমান বেতন। ঠিক আছে, যদি একটা কাজ করার জন্য 100 টাকা একটা পুরুষকে দেওয়া হয়, মেলকে দেওয়া হয়, তো সেম কাজটা করার জন্য 100 টাকা একজন ফিমেলও পাবে। ঠিক আছে, সে মহিলা বলে তাকে তুমি 50 টাকা দিতে পারো না। সমান কাজের সমান বেতন। ঠিক, তো কত সালে পাস হয়? অপশন এ 1972, অপশন বি 1974, অপশন সি 1976, অপশন ডি 1980? তো সঠিক উত্তর হবে অপশন সি 1976। 1976-এ এই আইনটি পাশ হয়, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মুসলিম মহিলাদের তাৎক্ষণিক 3 তালাক অসাংবিধানিক ঘোষণা করা হয় কোন মামলায়? ইন হুইচ কেস ওয়াজ দ্য ইনস্ট্যান্ট ট্রিপল তালাক অফ মুসলিম উইমেন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল? অপশন এ শায়রা বানো বনাম ভারত সরকার, অপশন বি সরলা মুদগল বনাম ভারত সরকার, অপশন সি মোহাম্মদ আহমেদ খান বনাম শাহবানু বেগম, না অপশন ডি ড্যানিয়েল লতিফ বনাম ভারত সরকার? তো সঠিক উত্তর হবে অপশন এ শায়রা বানো বনাম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। শায়রা বানো বনাম ভারত সরকার। এই শায়রা বানোর যে হাজবেন্ড ছিলেন, আরে ছিলেন কায়কা, অত সম্মান দিয়ে কি হবে, ছিল একটা উকিল ছিল, বুঝলে। একদিন খড়িয়ে গিয়ে মেজাজ খারাপ হলো, তালাক 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 বলে দিল। শায়রা বানো গিয়ে সুপ্রিম কোর্টে দিল কেস ঠুকে। এবার মুসলিমদের যে পার্সোনাল ল, সেখানে তো ট্রিপল তালাকটা মানে ওদের কাছে তো ওটা মানে বৈধ। তারপরে দীর্ঘ আলোচনা হয় এবং সুপ্রিম কোর্ট নিজের রায় দেয় যে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে 3 বার তালাক দেওয়াটা আনকনস্টিটিউশনাল। ঠিক আছে, অসাংবিধানিক। ওকে, তো অপশনে শায়রা বানো ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া হবে সঠিক উত্তর। ঠিক, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সতীদাহ প্রথা নিবারণ আইন কত সালে পাশ হয়? এটা তো সবাই জানবে, তো বলো কি হবে। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য সতী অ্যাবলিশন অ্যাক্ট পাসড? অপশন এ 1829, অপশন বি 1856, অপশন সি 1870, না অপশন ডি 1900? তো সঠিক উত্তর হবে অপশন এ 1829। ঠিক আছে, 4 ডিসেম্বর 1829 সালে সতী অ্যাবলিশন অ্যাক্ট পাশ হয়। আর এই সময়তে গভর্নর জেনারেল কে ছিল? গভর্নর জেনারেল
লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, ইংরেজদের সময়ে এটা পাস হয়েছিল। আর বলো 1856 সালে কি হয়েছিল? বিধবা বিবাহ আইন পাশ হয়, উইডো রিম্যারেজ অ্যাক্ট পাশ হয়। ওকে, আর এর সমাপ্তি কে ছিল? লর্ড ডালহৌসি ছিল। আর এর রিফর্মার কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, এইগুলি তো হিস্ট্রির কোয়েশ্চেন, জানা কথা। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে ইমোরাল ট্রাফিক আইন কিসের সাথে সম্পর্কিত? দ্য ইমোরাল ট্রাফিক অ্যাক্ট ইজ রিলেটেড টু হোয়াট? অপশন এ যৌতুক বন্ধ করা, অপশন বি নারী ও শিশু পাচার এবং যৌন শোষণ, অপশন সি কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা। তো এটা তো পোষ হবে, পোষ অ্যাক্ট, তাই তো? আর অপশন ডি বাল্য বিবাহ বন্ধ। তো সঠিক উত্তর হবে অপশন বি উইমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, নারী ও শিশু পাচার এবং যৌন শোষণ। অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কন্যাশ্রী প্রকল্প লঞ্চড ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ 2012, অপশন বি 2013, অপশন সি 2014, না অপশন ডি 2015। তো সঠিক উত্তর হবে অপশন বি 2013। 2013 সালে কন্যাশ্রী প্রকল্পটি চালু করা হয়। ঠিক আছে, তো এটা পশ্চিমবঙ্গ, এখানে সব রকমের প্রকল্প আছে। বাচ্চা জন্ম নিলে শিশু সাথী, বাচ্চার খিদে পেলে খাদ্য সাথী, বাচ্চা বড় হয়ে যখন স্কুলে যাবে সবুজ সাথী, শরীর খারাপ হলে স্বাস্থ্য সাথী, বাচ্চারা যখন বড় হয়ে বেকার হবে তো এখন যুব সাথী, আর বাচ্চারা যদি ভুল করে চাকরি চেয়ে নেয় না তাহলে কি হবে? পিছনে লাথি। ঠিক, তো এটা পশ্চিমবঙ্গ। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নির্ভয়া তহবিল কোন উদ্দেশ্যে গঠিত করা হয়েছিল? ফর হোয়াট পারপাস ওয়াজ দ্য নির্ভয়া ফান্ড কনস্টিটিউটেড? অপশন এ মহিলাদের শিক্ষা, অপশন বি মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা, অপশন সি মহিলাদের কর্মসংস্থান, না অপশন ডি মহিলাদের স্বাস্থ্য। তো সঠিক উত্তর হবে অপশন বি মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা। ঠিক আছে, মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার উদ্দেশ্যে নির্ভয়া তহবিল গঠিত করা হয়েছিল। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? একটু আগেই বললাম কি হবে? অপশন বি 1856 সালে। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য উইডো রিম্যারেজ অ্যাক্ট পাসড? তো কারেক্ট আনসার হবে অপশন বি 1856। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? হোয়েন ইজ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেলিব্রেটেড? অপশন এ 5 জুন, অপশন বি 10 ডিসেম্বর, অপশন সি 26 নভেম্বর, না অপশন ডি 8ই মার্চ। তো সঠিক উত্তর হবে অপশন ডি 8 মার্চ। ঠিক আছে, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট? অপশন এ সুজাতা ভি মনোহর, অপশন বি ফাতেমা বিবি, অপশন সি রুমা পাল, না অপশন ডি ইন্দু মালহোত্রা। ইন্দু মালহোত্রা। তো সঠিক উত্তর হবে অপশন বি ফাতেমা বিবি। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার, ফাতেমা বিবি। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? অপশন এ শিলা দীক্ষিত, অপশন বি কিরণ বেদি, অপশন ডি ভি এস রামাদেবী, না অপশন ডি সুষমা স্বরাজ। তো সঠিক উত্তর হবে অপশন সি ভি এস রামাদেবী। ঠিক আছে, ভি এস রামাদেবী ভারতের প্রথম মুখ্য মহিলা নির্বাচন কমিশনার ছিলেন। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট কত সালে পাস হয়? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট পাসড? অপশন এ 1982, অপশন বি 1986, অপশন সি 1990, না অপশন ডি 1994। তো সঠিক উত্তর হবে অপশন বি 1986।
1986 সালে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট পাস করা হয়। দেখো, এই আইনটা পাস করার পেছনে উদ্দেশ্য ছিল মেয়েদেরকে যদি ইনডিসেন্টলি রিপ্রেজেন্ট করা হয়, লেখার মাধ্যমে, রাইটিংসের মাধ্যমে কিছু লিখে, অথবা পেন্টিংসের মাধ্যমে, অথবা কোনো ফিগার ড্র করে, ঠিক আছে, কিছু ড্র করে, কিংবা পাবলিকেশনের মাধ্যমে, অথবা অ্যাডের মাধ্যমে, যে বিজ্ঞাপনগুলি হয় বিজ্ঞাপনের মাধ্যমে। তো মেয়েদেরকে অশ্লীলভাবে রিপ্রেজেন্ট করলে এই অ্যাক্টের মাধ্যমে এদের বিরুদ্ধে আইনি কারবাহি করা হতো, ঠিক আছে, আইনি ব্যবস্থা নেওয়া হতো। তো এই উদ্দেশ্যে 1986 সালে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট পাস করা হয়। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? তো সবাই জানবে এটা। অপশন এ প্রতিভা পাটিল, পাতিল নয় পাটিল, টাইপ মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ঠিক আছে। এটা ইউপিএসসি, সিএসসি, সিভিল সার্ভিস এক্সাম দিলে এই চাকরিটা পাওয়া যায়। আইপিএস, আইএএস, আইআরএস আর আইএফএস, এই কটা প্রতিষ্ঠিত পদ। তারপরে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে, র্যাঙ্ক অনুযায়ী পাবে। তো এই 4-5টা পদের জন্যই মানুষ ট্রাই করে, নিজের লাক আজমায়, ঠিক আছে, পরিশ্রম করে, স্বপ্ন দেখে, ছোটে। তো বলো, ভারতের প্রথম মহিলা আইপিএস কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল আইপিএস অফ ইন্ডিয়া? অপশন এ প্রতিভা পাটিল, অপশন বি কিরণ বেদি, অপশন সি ভিএস রামাদেবী, না অপশন ডি সুষমা স্বরাজ? তো সঠিক উত্তর হবে অপশন বি কিরণ বেদি, ঠিক আছে। ভারতের প্রথম মহিলা আইপিএস ছিলেন কিরণ বেদি। দেখো, কিরণ বেদি 1972 সালের 1972 ব্যাচের আইপিএস অফিসার ছিলেন, ঠিক আছে। চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস থেকে টোটাল 151টা ইম্পর্টেন্ট এমসিকিউ করানো হলো। তো আশা করছি এর মধ্যেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে, ঠিক আছে। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।